গায়ের রং কালো হওয়ায় কেউই বিয়ে করতে চায় না লাভলিকে। তবে শেষমেশ অনেক টাকা যৌতুকের বিনিময়ে তার বিয়েটা ঠিক হয়। কিন্তু বিয়ের ঠিক আগের দিনই যৌতুকের টাকা এবং জিনিসপত্র চুরি হয়ে যায়। আর এই চুরির ইনভেস্টিগেশন করতেই চলে আসে পুলিশ অফিসার সমবীর, যেও কিনা একসময় লাভলিকে রিজেক্ট করেছিল। তবে এই ইনভেস্টিগেশন করতে এসেই সে ধীরে ধীরে লাভলির প্রেমে পড়ে যায়। কিন্তু এখন লাভলি কি তাকে মেনে নিবে? আর তার বিয়ের যৌতুকেরই বা কি হবে? এবং আদৌ কি লাভলির বিয়েটা সম্পন্ন হবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে, যার নাম তেরা ক্যা হোগা লাভলি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা লাভলি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। লাভলি লেখাপড়ায় অনেক ভালো, কিন্তু সমস্যাটা হলো তার গায়ের রং। তার গায়ের রং বেশ খানিকটা ডার্ক, তাই তার মা তাকে মেকআপ করতে বলে। কিন্তু লাভলির এসব মেকআপ করতে একদমই ভালো লাগে না। তো সেখানে দেখা যায় তারা লাভলির মেকআপ করানোর জন্য পার্লার থেকে মেয়েদেরকেও ডাক দেয়, যাতে তারা লাভলিকে একটু সাজিয়ে গুজিয়ে দেয়। কিন্তু লাভলি এতেও রাজি হয় না। তখন লাভলির মা লাভলিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে আজকে অন্তত মেকআপটা করে নে, কারণ আজ পাত্রপক্ষরা তোকে দেখতে আসবে। কিন্তু লাভলি তো কোনোভাবেই মেকআপ করবে না। সে যেমন তেমন ভাবেই সবার সামনে যেতে চায়। তো লাভলি মেকআপ করতে না চাইলে পার্লার থেকে আসা মেয়েরা এক প্রকার রাগ করেই সেখান থেকে চলে যায়। তখনই লাভলিদের বাড়িতে ছেলে পক্ষরা আসে, আর এই ছেলের নাম হলো সমবীর। তো সমবীর ছিল এখানকার থানার পুলিশ অফিসার আর আমাদের এই গল্পের নায়ক। তো সমবীরের বাবার নাম হলো দানুশান্ত আর লাভলির বাবার নাম হলো হাওয়া সিং। তো হাওয়া সিং ছেলের পক্ষের সবাইকে স্বাগত জানায়। তো সমবীর তার বাবা এবং মার সাথে এসেছে। সমবীরের মা মেয়ের ব্যাপারে জানতে চাইলে হাওয়া সিং বলে যে লাভলি অ্যানথ্রোপোলজিতে পিএইচডি করছে। তো সমবীরের মা তখন এটা শুনে বলে যে আমার ছেলেও গ্র্যাজুয়েশন করেছে। তো সমবীর তখন তার মাকে বলে, মা পিএইচডি হলো গ্র্যাজুয়েশনের পরের পড়া। তখন তার মা বলে, হ্যাঁ তো কি হয়েছে? তো এরপরে তারা কথা বলছিল, তখনই সেখানে লাভলিকে ডাকা হয়। লাভলি সেখানে এসে সবাইকে চা দেয়। তখন লাভলিকে দেখে সমবীরের মা বলে যে এটা তো সেই মেয়ে নয়, এটা তো অন্য মেয়ে। হাওয়া সিং তখন বলে, না না এটাই তো লাভলি। সমবীর তখন মেয়ের ছবি বের করে, আর ছবিতে দেখা যায় যে লাভলির ছবি এডিট করে ফর্সা বানানো হয়েছে। তাই বাস্তবের লাভলি আর ছবির লাভলিকে পুরোই আলাদা মনে হচ্ছে। সেই ছবি সমবীর হাওয়া সিংকে দেখায় আর বলে যে আপনি তো আমাদের সাথে চিটিং করেছেন, এসবের কি দরকার ছিল? তখন হাওয়া সিং বলে, আসলে এসব লাভলির ছোট ভাই টিন্ডে করেছে। টিন্ডে মানে হলো তরুণ কুমার। সে টিন্ডের সবজি খেতে ভালোবাসে, তাই সবাই তাকে টিন্ডে বলে ডাকে। আসলে এই টিন্ডে হচ্ছে এক ধরনের ছোট লাউ বা চাল কুমড়ো জাতীয় একটা সবজি। যাই হোক, তো তরুণ কুমার তার বাবাকে বলে যে আপনিই তো আমাকে এমনটা করতে বললেন, তাই তো আমি করেছি, এখানে আমার কি দোষ? লাভলির বাবা তখন ছেলে পক্ষের সবাইকে শান্ত করে আর বলে যে আসলে আমার ভুল হয়েছে আর এর জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমার মেয়ে অনেক ভালো, বিশ্বাস করুন, সে অনেক গুণবতী আর পড়াশোনাতেও সে খুব ভালো। কিন্তু সমবীরের মা অনেক রেগে গিয়েছিল, তাই সে বলে যে রূপ এমন হলে গুণ দিয়ে আর কি হবে, গুণ দিয়ে করবোটা কি? তো এমন কথা শুনেই তো লাভলি রেগে যায় আর সমবীরের মায়ের সাথে ঝগড়া করে বসে আর বলতে থাকে, গায়ের রং এমন বলে কি আমার সাথে আপনি এমন ব্যবহার করবেন? মানুষের গায়ের রং দিয়েই কি শুধু সবকিছু বিবেচনা করতে হয়? সমবীরের মা তখন বলে যে একে তো চিটারি করে, তার উপর ঝগড়াও করছে, কেমন মেয়ে এটা? লাভলি তখন সমবীরের মাকে আরো কথা শুনিয়ে দেয়। সেই সময় সমবীরও লাভলির পরিবারের সবার সাথে ঝগড়া করে এবং সেখান থেকেই উঠে চলে যায় আর তার এই বিয়েটাও ভেঙে যায়। এই পুরো ঘটনার জন্য লাভলি বেশ কষ্ট পায় এবং তার সাথে তার বাবাও অনেক কষ্ট পায়। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ লাভলির ছোটবেলা। লাভলি ছোট থেকেই কালো হওয়ায় সবাই এই নিয়ে তাকে অনেক কথা শোনাতো। তাকে সবসময় বলতো যে তোর বিয়ে হবে কি করে, এই রং দেখে তো কেউ বিয়েও করতে চাবে না। তাই তার মা তাকে সবসময়
ফর্সা করার জন্য বিভিন্ন ঘরোয়া টোটকা ব্যবহার করত। কখনো তার মুখে বেসন লাগাতো, তো কখনো মুলতানি মাটি, কিন্তু কিছুতেই লাভলি ফর্সা হয় না। বরং এই জন্য লাভলি অনেক বেশি কষ্ট পেত, কারণ তার মনে হতো যে কালো হয়ে সে যেন কোনো দোষ করেছে। কিন্তু সে তো আর ইচ্ছা করে এমনটা হয়নি, সৃষ্টিকর্তাই তো তাকে এভাবে পাঠিয়েছে। আসলে যাদের গায়ের রং কালো তাদের সব সময় সব জায়গায় অপমানিত অপদস্থ হতে হয়। এমনকি নিজের বাবা মাও মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ফর্সা বানানোর কত চেষ্টা করতে থাকে। তবে এসবে যে ওই মেয়েটাকে কতটা ছোট করা হয় সেটা হয়তো মা বাবারাও ভুলে যায়। একমাত্র যারা এইসবের ভুক্তভোগী তারাই বুঝবে এর কষ্ট কতটা। অথচ উপরওয়ালা সৃষ্টি সবই সুন্দর, সে রং যাই হোক না কেন। যাই হোক, তো আমাদের এই লাভলি সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করত যে সে কালো হলেও তার ভাই বোন যেন কখনো কালো না হয়। আর সৃষ্টিকর্তাও তার প্রার্থনায় সাড়া দেয়। তার ছোট বোন বাবলি আর ছোট ভাই তারুণ দুজনেই ফর্সা। লাভলি ছোটবেলা থেকেই পড়ালেখায় অনেক ভালো, তাই এই নিয়ে তার বাবা অনেক গর্ব করত। লাভলিও অনেক খুশি হতো যখন তার বাবা তাকে নিয়ে গর্ব করত। কিন্তু কালো হওয়াতে কোনো ছেলে তাকে কোনো দিনও প্রপোজ করেনি এবং কোনো ছেলেই তার সাথে কথাও বলেনি। মানুষ কেন যে এমন হয়, শুধুমাত্র গায়ের রং দেখে কি একটা মানুষকে বিবেচনা করা উচিত? আসলে ছোটবেলা থেকে আমিও এমন অনেক পরিস্থিতির শিকার হয়েছি। শুধুমাত্র গায়ের রঙের জন্য তো আমাকে নাচের গ্রুপ থেকেও বাদ দেওয়া হয়েছিল। তবে এসব এখন তেমন একটা গায়ে লাগে না, কারণ এখন আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর, আর উপরওয়ালা আমাকে যেভাবে বানিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আবারও গল্পে আসি। দৃশ্য আসে বর্তমানে। লাভলির বাবা হাওয়া সিং লাভলির জন্য অনেক সম্বন্ধ দেখতে থাকে, কিন্তু কোনো পরিবারই লাভলিকে তাদের ঘরের বউ করে নিতে রাজি হয় না, কারণ ওই যে লাভলির গায়ের রং তাদের পছন্দ নয়। তো এরপরে মিস্টার ধানিয়া নামক এক লোক লাভলিকে তার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু একটা শর্ত আছে, সে যৌতুক চায়, আর যৌতুক হিসেবে অনেক টাকা ডিমান্ড করে। সাধারণত এখানকার লোকেরা যত যৌতুক দিয়ে থাকে মিস্টার ধানিয়া তার ডাবল টাকা চায়, আর নিজের মেয়ের বিয়ের জন্য হাওয়া সিং এতগুলো টাকা যৌতুক দিতেও রাজি হয়ে যায়, কেননা তার মেয়ের কোথাও বিয়ে হচ্ছিল না। কিন্তু এতগুলো টাকা যৌতুক দিতে হবে বলে লাভলি এই বিয়ের জন্য রাজি হয় না। সেভাবে তার মধ্যে কি এমন দোষ আছে যার কারণে তার বাবা এতগুলো টাকা দিয়ে তাকে বিদায় করতে চায়? তো সে রাতের বেলায় তার বাবাকে বলে যে এতগুলো টাকা যৌতুক দিয়ে তাকে বিয়ে দিতে হবে না, সে এভাবে বিয়ে করতে চায় না। কিন্তু তার বাবা তাকে বলে যে এর আগে 11টি সম্বন্ধ দেখা হয়েছে, কিন্তু এই পর্যন্ত বিয়ের জন্য কেউই রাজি হয়নি। আর একজন বাবার তো এটা দায়িত্ব যে তার মেয়েকে বিয়ে দেওয়া, আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে। লাভলির মা তখন হাওয়া সিংকে বলে যে ওদের কাছে একবার জিজ্ঞেস করে দেখো যে ওরা কিছু টাকা কম নেয় কিনা। কিন্তু হাওয়া সিং তাকে বলে যে ওরা আর কম করবে না, যা বলেছে তাই দিতে হবে। লাভলি তখন তার বাবাকে বলে যে এতগুলো টাকা যৌতুক দিয়ে তুমি আমাকে বিদায় করার জন্যই কি আমাকে এত লেখাপড়া করিয়েছো? এত পড়ালেখা করে আমাকে শেষমেশ এই দিন দেখতে হলো বাবা। তখন তার বাবা তাকে বলে যে তোর সব গুণগুলো আজ তোর রূপের কাছে হেরে গিয়েছে। আর এই কথাটা শুনে লাভলি অনেক কষ্ট পায়। এর পরের দিন লাভলি তার বাবা এবং ভাইয়ের সাথে বিভিন্ন শোরুমে যায় আর বিয়ের যৌতুকের জিনিস কিনতে থাকে। লাভলির শ্বশুর বাড়ি থেকে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ফার্নিচার সহ আরো অনেক কিছু যৌতুক হিসেবে চায়। লাভলির বাবা তাদের এই সব অন্যায় আবদারও মেনে নেয়, শুধুমাত্র তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এগুলো লাভলিও মেনে নিতে পারছিল না, কিন্তু এখন তার কোনো কিছুই করার নেই, কারণ বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তো লাভলি এবং তার বাবা সেই সব কিছু কিনে নিয়ে গাড়িতে তোলে। তো লাভলি যখন শোরুমের বাইরে আসে তখনই সে তার স্কুলের পুরনো বন্ধু গুরদীপকে দেখতে পায়। গুরদীপ ক্লাস 10-এ ফেল করেছিল। তো সে লাভলিকে বলে যে সেদিন পরীক্ষায় যদি তুই আমাকে একটু তোর খাতা দেখাতি তাহলে আমি পরীক্ষায় পাশ করে যেতাম, কিন্তু তুই তো দেখালিই না। লাভলি তখন তাকে বলে যে অন্যের খাতা দেখে লিখে পাশ করে কি লাভ হতো। তো তারা কথা বলছিল, সেই সময় লাভলির বাবা সেই যৌতুকের জিনিসগুলো ট্রাকে উঠায়। আর গুরদীপ এগুলো দেখে বলে যে তোমরা এতগুলো জিনিস কিনেছো, কোনো লটারি লেগেছে নাকি? লাভলি তখন তাকে বলে যে না, আমার আসলে বিয়ে হচ্ছে আর এগুলো যৌতুকে দেওয়ার জন্যই কেনা হয়েছে। গুরদীপ এই কথা শুনে বলে যে কি, তোর বিয়ে হচ্ছে আর তুই আমাকে জানাসনি?
কিভাবে এটা করতে পারলি? লাভলি তখন তাকে বলে, তোর দেখা পেলে তো আমি তোকে বলবো, তোকে তো আজকাল দেখাই যায় না। আচ্ছা, তো আজকাল কি করছিস তুই? তো গুরদীপ তাকে বলে যে আমি এখন পোল্ট্রি ফার্মের ব্যবসা করছি। তখন সে গুরদীপকে বলে যে এতগুলো ব্যবসায় টাকা বরবাদ করে এখন এই করছিস? গুরদীপ তখন বলে যে প্রফিট ইজ রিওয়ার্ড ফর রিস্ক টেকিং, অর্থাৎ ঝুঁকি নিলেই তো পুরস্কার হিসেবে মুনাফা আসবে, কিন্তু কেউ যদি ঝুঁকি না নেয় তাহলে মুনাফা আসবেই বা কোত্থেকে? তো এই কথাটা লাভলির অনেক ভালো লাগে। তো এরপরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবাই বিয়েতে অনেক আনন্দ করছিল। মেহেদির অনুষ্ঠানে সবাই অনেক নাচ গান করে। এই বিয়েতে সবাই বেশ খুশি ছিল। তো তারা যখন বিয়েতে নাচ গান করছিল তখনই লাভলির বাবা লাভলির মাকে বলে যে আমি ট্রাক ড্রাইভার সন্দীপকে ডেকে আনছি, ও ট্রাকে যৌতুকের সব জিনিস লাভলির শ্বশুর বাড়ি নিয়ে যাব। লাভলির বাবা তখন ড্রাইভার সন্দীপকে ডাকতে বেরিয়ে পড়ে। এদিকে বিয়েতে লাভলির ভাই তারুণ কুমার ভিডিও করছিল। তখনই তাদের বাড়িতে একজন ট্রাক নিয়ে আসে, আর সে তাদেরকে বলে যে হাওয়া সিং আমাকে পাঠিয়েছে যৌতুকের জিনিস নেওয়ার জন্য। লাভলির মা তখন সেখানে এসে বলে যে এগুলো নিতে তো সন্দীপের আসার কথা, সে আসেনি কেন? তো সেই লোক তখন বলে যে আসলে সন্দীপ একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই সে আসতে পারবে না, এই জন্যই তো আমাকে পাঠিয়েছে। আর হাওয়া সিংও বলেছে এগুলো যেন আমিই নিয়ে যাই। তো দেখা যায় এই লোকটা তার মুখে কাপড় পেঁচিয়েছিল, তাই বোঝা যায় না সে আসলে কে। কিন্তু তার উপর কারো সন্দেহ হয় না, সবাই তাকে বিশ্বাস করে তার ট্রাকে যৌতুকের সব জিনিসগুলো তুলে দেয়। এরপর তারা আবারও নিজেদের মতো নাচ গান করতে থাকে। তো এরপরেই দেখা যায় হাওয়া সিং বাড়িতে ওই ট্রাক ড্রাইভার সন্দীপকে নিয়ে আসে। তখন লাভলি হাওয়া সিংকে ডেকে বলে যৌতুকের জিনিসপত্র তো সেই ড্রাইভার এসে নিয়ে গেছে। হাওয়া সিং তখন বলে যে কোন ড্রাইভার, কার কথা বলছো? সন্দীপ তো আমার সাথেই আছে। লাভলির মা তখন বলে যে ওই লোকটিকে নাকি আপনিই পাঠিয়েছিলেন। হাওয়া সিং তখন মাথায় হাত দেয় আর বলতে থাকে সর্বনাশ হয়ে গেল, আমাদের সব জিনিস লুট করে পালিয়েছে। সে এরপর সবাইকে অনেক বকাঝকা করতে থাকে আর বলতে থাকে যে কিভাবে তোমরা কাউকে এইভাবে বিশ্বাস করতে পারো আর সব জিনিসপত্র তার হাতে তুলে দিতে পারো। তো সে এরপর তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা, যে ওই জিনিসপত্র নিয়ে গেছে তাকে দেখতে কেমন? তখন লাভলির মা তাকে বলে যে সেই ড্রাইভারের মুখে তো কাপড় পেঁচানো ছিল, তাই আমরা তার চেহারাই দেখতে পাইনি। এই কথা শুনে তো লাভলির বাবা আরো উত্তেজিত হয়ে যায়, কারণ তার অনেক টাকার জিনিস চুরি হয়ে গেছে, আর এগুলো ছাড়া লাভলির বিয়েও হবে না। হাওয়া সিং তখন বুঝতে পারে না যে সে এখন কি করবে, তাই সে তার মোটরসাইকেল নিয়েই বেরিয়ে পড়ে সেই ট্রাক ড্রাইভারকে খুঁজতে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এর পরের দিন তারা পুলিশকে এই ব্যাপারটা ইনফর্ম করে যে তাদের মেয়ের বিয়ের যৌতুকের জিনিস কেউ একজন চুরি করে নিয়ে পালিয়েছে। তখন পুলিশ তাদের বাড়ি আসে, কিন্তু এখানে পুলিশ হলো আমাদের হিরো সোমবীর। তো সে এবং কনস্টেবল চন্দ্রমা লাভলিদের বাড়িতে আসে। সোমবীর তো প্রথমে বুঝতেই পারেনি যে এটা লাভলিদের বাড়ির ঘটনা। যাই হোক, তো তারা সেখানে এসে বসে সব ঘটনা শোনে। সোমবীর লাভলিদের বাড়িতে একটু আনকমফোর্টেবলি ফিল করছিল, কারণ এর আগে এই বাড়িতে মেয়ে দেখতে এসে এদের সাথে তাদের অনেক ঝগড়াঝাটি হয়েছে। তাই তারা যখন সোমবীরকে চা খেতে দেয়, সোমবীর তা খেতে একটু সংকোচ বোধই করছিল। তো লাভলির বাবা হাওয়া সিং ইন্সপেক্টর সোমবীরকে পুরো ব্যাপারটা খুলে বলে যে সে চাইছিল সকালের আগেই এই সব জিনিসগুলো তার বেয়াইয়ের বাড়িতে পৌঁছে দিতে। তাই সে সন্দীপকে ফোন করে, কিন্তু সন্দীপের ফোন বন্ধ থাকায় সে নিজেই সন্দীপকে ডেকে আনতে যায়। আর ততক্ষণেই এই সব ঘটনা ঘটে গেছে। এরপর সোমবীর জিজ্ঞেস করে যে সেই ড্রাইভারটা দেখতে কেমন ছিল। তখন তারা বলে যে ওই লোকের মুখ ঢাকা ছিল, তাই তারা কেউই তার মুখ দেখতে পায়নি। এরপরে তারুণ কুমার সোমবীরকে সেই রাতের ভিডিও দেখায়। সেখানে যখন সেই ড্রাইভার জিনিসপত্রগুলো নিতে এসেছিল, তখন সবাই মিলে ট্রাকে ওই জিনিসগুলো তুলে দিচ্ছিল। তারপরে সোমবীর একে একে সেই সকলকে জিজ্ঞাসাবাদ করে যারা সেই জিনিসগুলো ট্রাকে তুলে দিয়েছিল। সোমবীর সবার সাথে কথা বলছিল, তখন হাওয়া সিং এর বড় ভাই ভানওয়ার সিং ছাদ থেকে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে কি হয়েছে, বাড়িতে পুলিশ এসেছে কেন? লাভলির ফুফা তখন তাকে বলে যে লাভলির যৌতুকের জিনিসপত্রগুলো সব চুরি হয়ে গেছে। ভানওয়ার সিং তখন টিপ্পনি কেটে বলে যে এমনটা কেউ কোনোদিন শুনেছে নাকি? যৌতুকের জিনিস আবার কিভাবে চুরি হয়? এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আসলে লাভলির এই চাচার সাথে তার বাবা হাওয়া সিং এর একদমই বনে না। যাই হোক, এরপরে হাওয়া সিং ইন্সপেক্টর সোমবীরকে বলে
যে আমার নিজের আপন ভাই এই কথা বিশ্বাস করছে না, তাহলে লাভলির শ্বশুরবাড়ির লোকেরা কিভাবে বিশ্বাস করবে? সে তাই সোমবীরকে বলে যে তুমি একটু আমার সাথে গিয়ে লাভলির শ্বশুরবাড়ির লোকেদের এই কথা বলো প্লিজ, না হলে তারা বিশ্বাসই করতে চাইবে না। পুলিশ সাথে দেখলে তারা অবশ্যই বিশ্বাস করবে। সেকেন্ড পার্টের জন্য 1000 লাইক।